পৃথিবীর সকল মানুষের সত্যের পথে ন্যায়ের পক্ষে নির্যাতনের বিরুদ্ধে যারা কথা বলবে তারা আমাদের ভাই। বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব তানভীর হাসান সৈকত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মেঘলা দিনে বাংলাদেশ ছাত্রলীগের ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ঢাকা শহরের প্রত্যেকটি কলেজের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে দাঁড়িয়েছে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে। সারা পৃথিবীতে যে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের সাথে সংহতি পোষণ করতে। সংগ্রামী ভাই ও বোনেরা, ঠিক ঠিক এই মুহূর্তে আমরা যতক্ষণ ধরে আমাদের এই প্রতিবাদী মুভমেন্ট চালাচ্ছি, আমার ঠিক জানা নাই ততক্ষণে ফিলিস্তিনিতে কতজন শিশু মারা গিয়েছে, কতজন মানুষকে হত্যা করা হয়েছে, হসপিটালের বেডে কতজন মানুষ বিনা চিকিৎসায় মারা গিয়েছে। সংগ্রামী ভাইরা, আজকে আমার শিশু যখন দুধে ভাতে থাকে, ফিলিস্তিনির শিশুরা অন্য আহার পাচ্ছে না, তখন সেখানে সহায়তা পাঠানোর পরেও ইসরায়েলি বাহিনী সেই সহায়তা ঢুকতে দেয়নি, শিশুদেরকে খাবার পৌঁছে দেয়নি। আমরা কখনো যুদ্ধের নীতিতে দেখিনি হসপিটালে বোমা হামলা হয়েছে, সেটিও কিন্তু হয়েছে ফিলিস্তিনিতে। 1974 সালের 18ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে বলেছিলেন, আমরা অত্যন্ত গর্বিত কারণ আমরা আমাদের আরববাসীর পক্ষে রয়েছি, আমরা ফিলিস্তিনির পক্ষে রয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই দেখানো পথ, সেই পররাষ্ট্রনীতি আজকেও তার সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা মেনে চলছে। যখন সারা পৃথিবীতে একজন নেতার আবির্ভাব হয়নি যে এই যুদ্ধকে থামাতে পারে, সারা পৃথিবীতে কি একটি নেতাও নেই যে শিশু হত্যা বন্ধ করবে, সারা পৃথিবীতে কি একজন নেতাও নেই যে বলবে ইসরায়েল ফিলিস্তিনি হামলা চাই না, হত্যা চাই না, খুন চাই না, ধর্ষণ চাই না, মানুষের রক্তের লেলিয়ান টিকা চাই না। তখন বাংলাদেশের মতো একজন ছোট্ট দেশের একজন প্রধানমন্ত্রী, যিনি দেশের মানুষকে ভালোবাসতে বাসতে সারা পৃথিবীর মানুষকে ভালোবাসা শুরু করেছেন, শেখ হাসিনা বলছেন তখন, সংগ্রামী ভাই বন্ধুরা, আমরা জানি না আন্দোলনের মডেল কেমন হবে, আন্দোলনকে দমনের মডেল কেমন হবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা নতুন নীতি শিখিয়েছে আমাদেরকে, কিভাবে একটি সৎ আদর্শবান আন্দোলনকে ধ্বংস করা হয়, কিভাবে যারা ন্যায়ের পক্ষে কথা বলে, সত্যের পক্ষে কথা বলে, তাদেরকে পুলিশি নির্যাতনের শিকার করতে হয়, কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদেরকে বেদরক পিটিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়। আমিও তো আপনারাও তো আমরাও তো একজন শিক্ষার্থী। আজকে বিশ্বের যে কোনো প্রান্তে কোনো শিক্ষার্থী সত্য ন্যায়ের কথা বলবে, তার উপরে নিপীড়ন চালানো হবে, তাদের পক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কথা বলবে, তাদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কথা বলবে। অনেক হয়েছে আন্না, শান্তির কথা বলে যারা শান্তি মিশন চালায় তাদের এবার বোধোদয় ঘটা দরকার। শান্তির কথা বলে যারা বোম মারে তাদের এবার চোখে আঙুল দিয়ে দেখানো দরকার। আপনারা তো পরিবার রয়েছে, আপনারা তো সন্তান রয়েছে, আমারও তো পরিবার রয়েছে। গাজাবাসীর প্রত্যেকটি পরিবারের একজন করে সদস্য হলো মৃত। আপনি একবার ভেবে দেখুন, আপনার পরিবারের আপনার বাবা, না হয় আপনার বোন, না হয় আপনার মা, না হয় আপনার সন্তান, কেউ না কেউ এই 2 মাসের মধ্যে মৃত হয়েছে। আমি শুধু এতটুকু বলতে চাই আমার ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে, যারা জাতির পিতার আদর্শকে বহন করে চলছেন, যারা শেখ হাসিনাকে নেতা মেনে চলছেন, আমাদের সংগ্রাম শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর শান্তির জন্য আমাদের সংগ্রাম। বঙ্গবন্ধু বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্ব নেতা হয়েছেন, শেখ হাসিনা ঠিক একইভাবে বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্ব নেতা হয়েছে। শেখ হাসিনার একজন আদর্শিক কর্মী হিসেবে আমাদের প্রত্যয় থাকবে সারা পৃথিবীর যেখানে নিপীড়ন নির্যাতন ঘটবে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আন্দোলন প্রতিবাদ করব। আজকে ফিলিস্তিনের 2 জন নাগরিক আমাদের সামনে একত্র পোষণ করেছে, আমি জানি না তাদের মুখের ভাষাটা আমরা কিভাবে বুঝছি। একজন মানুষ যখন বলে আমার পিপলকে হত্যা করা হচ্ছে, আমার মানুষকে হত্যা করা হচ্ছে, তার বুকের কষ্ট কতটুকু হতে পারে এটা আমেরিকার জনগণের জানা উচিত।
আমি ধন্যবাদ জানাই সে সকল শিক্ষার্থীদেরকে যারা আমেরিকার ছাত্র হয়েও, শুধু ফরেন শিক্ষার্থীরা, আমেরিকার শিক্ষার্থীরাও যারা আমেরিকান নাগরিক, তারাও আন্দোলনে একত্র পোষণ করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি একই সাথে ধন্যবাদ জানাই ইসরায়েলের তাদেরকে, যারা এই ইসরায়েলের ভিতরে থেকেও তারা বারবার প্রতিবাদ করছে, হামলা বন্ধ করো। তারাই সত্যের পথে, তারাই ন্যায়ের পথে, তাদের আদর্শ আমাদের আদর্শ এক। পৃথিবীর সকল মানুষের সত্যের পথে, ন্যায়ের পক্ষে, নির্যাতনের বিরুদ্ধে যারা কথা বলবে তারা আমাদের ভাই। সংগ্রামী ভাই বোনেরা, আজকের বক্তব্য দীর্ঘায়িত করতে চান, আমার মিডিয়ার ভাইরা রয়েছেন। আমরা শুধু এতটুকু বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি দেশ জন্মগ্রহণ করতে সহায়তা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে কিভাবে। 17,000 ছাত্রলীগের নেতা কর্মী রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, তারাও জানে কিভাবে স্বাধীনতার জন্য বুকের রক্ত ঢেলে দিতে হয়। ফিলিস্তিনি নাগরিকরা স্বাধীনতার জন্য যে আক্ষেপ, তাদের যে ত্যাগ, তাদের যে তিতিক্ষা, তাদের যে চেষ্টা, সেটাকে আমরা সম্মান জানাই। যতদিন পর্যন্ত ফিলিস্তিনি স্বাধীন না হবে, ততদিন পর্যন্ত বাংলার ছাত্র সমাজ ফিলিস্তিনির পক্ষে রয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বাংলাদেশ ছাত্রলীগকে ধন্যবাদ জানাতে চাই। এটি শুধু আমাদের ছাত্রলীগের কর্মী নয়, সাধারণ শিক্ষার্থীদের অসংখ্য স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখানে রয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে পরবর্তীতে সিরিজ কর্মসূচি দিব। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে পরবর্তীতে ফিলিস্তিনের জন্য আমরা আরো নতুন কোনো উদ্যোগ গ্রহণ করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে সমগ্র বিশ্বে চলমান ফিলিস্তিনের পক্ষে আন্দোলনে একত্র পোষণ করছি। ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফিলিস্তিন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় দেশরত্ন শেখ হাসিনা।